এই যে আমরা ঘুরতে ফিরতে কফি খাওয়া তো হয়ে গেল, এবার আমি ঘুরছি আর কিছু ফটো সেশন করবো, ফটো তুলবো, তারপরে দেখা যাক কি প্রোগ্রাম। ভালোই লাগছে। হে গাইজ, গুড মর্নিং। আমি সুপ্রিয়া, আমি ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো চলো একটা সুন্দর দিন শুরু করলাম আর একটা নতুন ব্লগও শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে 31 ডিসেম্বর 2023। তো অনেক ভালো মন্দ নিয়ে এই বছরটা পার করলাম। হ্যাঁ, তো জাস্ট আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে 2024 আসছে, 2024 নতুন বছর আসছে। তো সত্যি পুরনো কোনো কিছুকে ছেড়ে দেওয়ার একটা মানে দুঃখ তো থাকেই। হ্যাঁ, নতুনকে মানে আপন করা, তার মধ্যে একটা আনন্দ। আর পুরনোকে ছেড়ে দেওয়া মানে পুরনো চলে যাচ্ছে, তাকে ছেড়ে দেওয়ার একটা কোথাও একটা মানে মনের মধ্যে একটা বিষণ্ণতা থাকে। তো যাই হোক, সেই বিষণ্ণতার সাথে একটু আনন্দ নিয়ে নতুন বছর শুরু করব। আশা করি নতুন বছর ভালো কাটবে। তো আমি ভগবান বিশ্বাসী, তো সবটা তার উপর ছেড়ে দিই যে তিনি যা করবেন, তিনি যেটা মনে করবেন, তিনি যেভাবে চালাবেন সেভাবে আমরা হয়তো নতুন বছরটা চলবো। হ্যাঁ, তো তার উপরে ছেড়ে দিলাম ভালো মন্দটা নতুন বছরের। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো সাথে থেকে তো ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। আর আজকে কি করছি না করছি, 31টা মানে বছরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি একটু একটু করে সব শেয়ার করবো। তো চলো। আমার দেওয়া থাকলো ভোগ জল সব খেয়ে নেবে নিজের মনে হয়। বাবা হরে কৃষ্ণা, দাও খাইতে দাও, খাইতে দাও। মোলায় দাও। তালাগুলো ঠিকই আছে, ধোয়া পয়সা সব ঠিক আছে। দেখুন ঝকঝক তক তক কিচেন। হ্যাঁ, নিজে করেছি বলে এখন কেউ দেখাচ্ছে ঝকঝক তক তক কিচেন। ভালো লাগে কিছু রাখলে, কিচেন তো জন্য করি নোংরা করিবে না। চলো খাবার বেড়ে দিই। রেডি হতে হবে, আমরা একটা জায়গায় যাবো, দুর্গাপুর যাবো, টয়টা পার্ক ঘোরাঘুরি করবো একটু। বছরের শেষ দিন আছে, পুজো টুজো করে চলে এলাম, রান্নাটা করে গেছিলাম ঝটপট করে। একটু ভাত খেয়ে যাওয়াই ভালো। যেখানে প্রথমে ভেবেছিলাম বাইরে খাবো, তারপরে দেখলাম না, আচ্ছা একটু ভাত করেই নিই, তারপরে টুকটাক খাওয়া যাবে। যে খেয়ে উঠলাম জাস্ট, এবার একটু রেডি হব। বলে দিলাম দুর্গাপুর যাবো একটু, 31 বছরের শেষ দিন, একটুখানি ঘুরঘুর করবো, বেরুবেরু করবো। বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ আমার চাবি রাখতে। তো চলো উঠে পড়ি, গাড়ি এসে গেছে। চলো আসুক, চলো আমি বসে পড়ি। তো আজকের আমাদের দুর্গাপুরের প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ করেই হলো, আগের থেকে কোনো প্ল্যান ছিল না। তো কালকে মেয়ে চলে গেছে বলে মনটা ভীষণ কালকে সারাদিন খারাপ ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। হ্যাঁ, তো আজকে দাসবাবু বুঝতে পারলো যে আজকে ওই মন খারাপ করে বসে থাকবে, তাই জন্য হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, তো বললো কোথায় যাবে, তো চলো দুর্গাপুর যাই। হ্যাঁ, তো বললো চলো পার্ক থেকে একটু, পার্কটার কাছে প্রথমে বললাম মুভি দেখতে যাব, তারপরে আমি বললাম না মুভি যাব না, চলো পার্কে একটু ঘুরি, কারণ আজকে 31 আজ পার্কে একটু ভিড়ভাড়ও হবে, আর কয়েকটা লোকের মুখ দেখলে একটু মনটাও ভালো হয়ে যাবে, ওই জন্যই। হ্যাঁ, আর দিদির বাড়িও একটু যাব, দেখা করব, আজকে থাকা হবে না, যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছি। তো ইচ্ছে আছে, দাসবাবুও বললো যে চলো দিদির সাথে দেখা করে, দিদি জানের সাথে দেখা করে বেরিয়ে আসবো। তো এটাই আজকের প্ল্যান, দেখি।
টয় ট্রেনে যাবে? তো আমরা এসে গেছি ট্রয়কা পার্কে। দেখো দুজনে মিলে এখন চললাম ভিজিট করতে। আমি তো আগেও এসেছি, ও মনে হয় প্রথম না সেকেন্ড বার, এবার অনেক আগে এসেছে, এত কিছু তখন ছিল না, আমি 2 বছর আগে জাস্ট এসেছি। হ্যাঁ, তো ওরকমই আছে, কিছু কিছু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো দেখি কি চেঞ্জ হয়েছে। টয়লেট ফয়লেট হবে, ভালো লাগে বেশ। আর আজকে বেশ অ্যাম্বিয়েন্সটা ভালোই, অনেক ভিড় আছে। আর আজকে 31st যেহেতু সবাই এসেছে এনজয় করতে, তারপর সানডেও সাথে ছুটিটাও পেয়েছে সবাই, ওই জন্য আজকে মনে হচ্ছে সবাই অনেক লোকই এসেছে। হ্যাঁ, তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। পিকনিক স্পটের মতো করা আছে, দেখতে পাচ্ছি টেন্ট লাগিয়েছে, মানে খাবার দাবার বানিয়ে এসে সবাই রিল্যাক্স করতে পারে, বসতে পারে। হ্যাঁ, মানে পিকনিকের মতো। এখানে স্টেজ বানানো আছে, এখানে প্রোগ্রাম হয়, হয়তো হবে আজকে বা কালকে, দেখতে পাচ্ছ। চলো দেখো, স্টলের মতো বসেছে, এখানে খাবারের স্টল আছে, এখানে কিছু বিক্রি হচ্ছে। চলো দেখি একটু ঘুরে কি আছে স্টলগুলোতে। কেনাকাটা ওখানে ঘোড়া আছে, উঁট আছে, চড়তে পারো ঘোড়াতে, উঁটে। এগুলো এন্টারটেনমেন্টের একটা ঠান্ডা। হ্যাঁ, না বাবা আমি পারি না, আমার ভয় করে। দেখো কি কি আছে এখানে, অর্নামেন্টস, শান্তিনিকেতনের মতন। এখানে সব শান্তিনিকেতনের ব্যাগ। আমাদের শান্তিনিকেতন উঠে এসছে এখানে। হ্যাঁ, এটাই এই যে উনি এসে গেছেন। এটা কি গো? আচ্ছা, ওইটা কি? ওইটা ও না, ওইটা না। একজন মহাশয় এখন চা কফি স্টল খুঁজে খুঁজে পেয়েছে একটা, চা খেতে ইচ্ছে করেছে, চা চা হয়েছে মন, আমারও হচ্ছে। চলো একটু চা খাই, চা বা কফি যা পাবো তাই খাবো। চলো, এখানে পাওয়া যাবে দেখছেন, দেখো এটা কিডসদের অনেক কিছু আছে, প্লের। এখানে কফির অর্ডার দিচ্ছে, আর এখানে দেখো সবাই ফটো তুলছে, জায়গাটাতে ভালো লাগছে, আমি একটু ফটো তুলে নেব। চলো, এখানে ভিড়ও আছে বেশ, অনেকে দেখি চা কফি খাচ্ছে, অনেকে খাবারও খাচ্ছে এখানে। কফি এসে গেছে, পরিষ্কার নেই, এই সাইডে রেখে দাও, কি করবে নিজের ওপর। ওই যে ওইটা, চলো ওইটা খালি আছে, চলো চলো আমরা চেঞ্জ করলাম, এটা এঠো বলে টেবিলে। কফি এসে গেছে, আমরা কফি খাবো। দেখো কাপগুলো লাগছে কি? হ্যাঁ, নিলাম, যাওয়া যাচ্ছে না। আজকে গরমটা একদম, এই ঠান্ডাটা, সরি ঠান্ডাটা একদমই নেই বললেই চলে, যেন সোয়েটার এখনো পরিনি, লাগছে না, হয়তো সন্ধে হলে তারপর লাগবে, তখন লাগে না। কফিটা ঠিক আছে, হ্যাঁ মিষ্টি ঠিক আছে, কফিটা ভালো। হ্যাঁ, না মিষ্টিটাও ঠিক আছে, কফির পরিমাণটাও ঠিক আছে।
জায়গাটাও ভালো কিন্তু আগে তো ওইখানে মনে নেই যে খেলাম ওই যে বুল ছিল একটা যে উচ্চা ফেলে দিচ্ছিল ওগুলো ওটা নেই। হ্যাঁ ও দেখছিল তখন ওইগুলো ছিল না তো তখন নতুন হয়েছে নতুন করেছে। এটা বড়টা দেখছো উপর থেকে এসে জলে পড়বে, এটা বড়দের, ওটা বাচ্চাদের, এটা বড়দের কিডসের। এটা বড়টা দেখছো উপর থেকে এসে জলে পড়বে, এটা বড়দের, ওটা বাচ্চাদের, এটা বড়দের কিডসের, এটা বড়। হ্যাঁ হ্যাঁ না আটকাবে কেন বাবা, ভালো লাগছে বেশ। বাপরে বাচ্চাটা কেমন এটার ভেতরে ঢুকেছে, আমাকে তো কোটি টাকা দিলে আমি ঢুকতে পারবো না, আমার খুব কেমন কেমন করে। হ্যাঁ ভালো লাগে না বাবার, এই বাচ্চাগুলোর সত্যি সাহস আছে। দেখো বাবা, দেখো সেলফি পয়েন্ট, এখানটাতে একটা সেলফি পয়েন্ট আছে, তো একটা ফটো তুলেই নিলাম। হ্যাঁ জানোই ফটো তুলতে ভীষণ ভালোবাসি, যেখানে যা পয়েন্ট দেখি সেলফি পয়েন্ট একটা ফটো তুলে নিই, ভালো লাগলো। সবাই দেখলাম এসে ফটো তুলছে, চলো আমিও তুলে নিলাম। তো এবার বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ থাকবো না, কিছুই ঘোরার নেই, জাস্ট একটু ঘুরলাম, এনজয় করলাম, দুজনে মিলে কফি খেলাম, এটাই। এবার বেরোবো, ভিড় আছে। কি বলছে, কি বললে বলো, কি বললে? অনেক ঘোরাঘুরি হলো, বেশ ভালো লাগলো। হ্যাঁ পার্কটা খুব সুন্দর বেশ, আর আজকে কি ভিড় আছে তো ভিড়টার জন্য ভালোই লাগছে বেশ। হ্যাঁ আর একজনকে তাকে সোয়েটার ধরে দিয়েছে, আজকে সত্যি একদম গরম, ঠান্ডা লাগছে না, গরম গরম লাগছে। আর ঘুরছি তো আরো বেশি, আর রোদও আছে, রোদের আছে তেলটা খুব বেশি না, এটাই। হ্যাঁ এখানে কিছু আরো কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং টিল্ডিং কিছু হচ্ছে মনে হয়, তো এটাই। চলো আমরা, আমি আরো আরেকটা ফটো সেশন করে বেরিয়ে যাবো। টয় ট্রেন চলছে দেখতেই পাচ্ছ, পুরো পার্কটা কভার করছে, ঘুরছে। আমরা চাপলাম না, বোটিংও আছে এখানে, বোটিং হচ্ছে, ওই পাশটা দেখালাম বোটিং হচ্ছে। ওয়াটার বিভিন্ন গেম আছে, ওয়াটার গেম দেখতেই পেলে, অনেক কিছু আছে এখানে, ভালো লাগলো। হ্যাঁ এবার ভিড় বাড়ছে, বিকেল যত বেলা পড়ছে, বিকেল হচ্ছে, সন্ধে হবে, ততই ভিড় বাড়বে। আজকে তো হ্যাঁ 12টা পর্যন্ত মানে অনুষ্ঠান আছে এখানে, হবে হয়তো। আমরা খুব এনজয় করলাম, দেখো এক এক করে লোক এসেই যাচ্ছে, বুঝতে পারছি। বেরিয়ে পড়লাম, হ্যাঁ এরপর যাবো দিদির বাড়ি। তো এখন ঘড়িতে বাজে 4টে, একটুখানি ওখানে বসে গল্প আড্ডা দিয়ে বেরিয়ে পড়বো, কারণ কোকো আছে একা, গপু আছে একা। হ্যাঁ তো এটাই, তো চলো 1 ঘন্টা 1.5 ঘন্টা জামাইবু তো অফিসে আছে, আসবে তারপরে চলো। এসে গেছি এখানে, এই মন্দিরে মা কালী, আমার ভীষণ ভালো লাগে মা কালীকে, খুব মানি। যাই হোক, মায়ের আগে দর্শন করলাম বছরের শেষের দিনে। হ্যাঁ মা নতুন বছর ভালোভাবে কাটাক, সকলের মানে ভালো করুক, এটাই কামনা প্রার্থনা রইল মায়ের কাছে। জয় মা কালী। চলো, যে একজন এগিয়ে গেছে।
বাহ বাহ বাহ, চিকাদি বাড়ি কি সুন্দর সাজানো গোছানো। আসবো। তো দেখতে পাচ্ছ দিদিবাড়িতে এসে এখন গল্প আড্ডা চলছে। এসে তোমাদেরকে আর কিছু দেখানো হয়নি, খালি জাস্ট ঢুকছি ওটা দেখিয়েছি। অনেকক্ষণ বসলাম, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আর জামাইবু আছে, জামাইবু অফিস থেকে আসছে, রাস্তাতে আছে। দিদি গেল সন্ধে দিতে। আর আজকে বছরের শেষ দিন এলাম, আবার 1 বছর পরে আসবো, 2024-এ পরের বছর আসবো আবার। এটাই। হ্যাঁ, তো অনেকদিন পরেই আসা হলো দিদির বাড়ি, তোমরাও দেখো নি। আর যখনই আসি তখনই তোমরা দেখতে পাও, তো অনেকদিন আসা হয়নি, যাই হোক। তো এটাই, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ওখানে একটু ঘুরু করলাম, দিদির বাড়িও এলাম, অনেক গল্প হলো। জামাইবু আসবে, আর একটু গল্প গুজব হবে। হ্যাঁ, এটাই। চলো দিদি সন্ধ্যে দিতে গেলে একটু দেখিয়ে দিই। আর একজন বসে দেখো মোবাইল ঘাঁটছে, এই যে মহাশয় মোবাইল ঘাঁটছেন। বলছি তোমরা বনে বনে কথা বলছো, কি করবো? হ্যাঁ, জামাইবু নেই বলে একটু বোর হচ্ছে, যাই করছে আমাদের সাথে। তো চলো দেখিয়ে দিই দিদি কি করছে। নিয়ে যাই দিদি ঠাকুরের ঘরে, ঠাকুরের সন্ধ্যে দিতে গেল দিদি। এই যে দেখো ঠাকুর। এই দেখো জামাইবু এসে গেছে, 2 বড় বড় চপ নিয়ে এসছে, জিলিপি নিয়ে এসছে। চপ একটা খাওয়া গেছে, একটা খাচ্ছি, তবে মনে পড়লো একজনের 2 চপ আছে, জিলিপি খাচ্ছে। এর আগে কেক খেয়েছি, তাই কেক হয়েছে, চা হয়ে গেছে, অনেক কিছু খাওয়া দাওয়া চলছে। সেটাই। তবু আগেই বললাম যে বছরের শেষে এসেছি, আবার 1 বছর পর আসবো নতুন বছরে, কেন নাকি? চলো আমরা এখন বেরোচ্ছি। এই যে দিদিদের আজকে অনুষ্ঠান আছে। আমরা বেরিয়ে থাকতে বলছিল, থাকলাম না, কারণ গপু আর কোকো আছে না, একা থাকা যাবে না, পরে আসবো। হ্যাঁ, তাহলে সপনা নাচতো না, তো এখন তো নিউ ইয়ার শুরু হলো, এই সপ্তাহটা পুরো নিউ ইয়ার। গিয়ে আমরা তাহলে নাচ করবো, তাহলে আসুন আদি নাচ করতে নাকি? যাই ওকে ইয়ে দিলাম, ইনভিটেশন দিলাম নাচ করার জন্য। চলো, হ্যাঁ, টাটা বাই বাই করে দিই, এলাম। হ্যাঁ, যাবি। এই যে দিদিদের ফ্ল্যাটের মা কালী, তখন ভালো করে দেখাতে পারিনি, বন্ধ ছিল বলে, এখন মন্দির খুলে গেছে। দিলাম, দর্শন করিয়ে দিলাম মাকে। জয় মা। চলো ওটা নেমে, ওরা দুজন এখন দাঁড়িয়ে আছে। 7টা বেজে গেল ঘড়িতে, একটু লেটই হয়ে গেল, পৌঁছতে লেট হয়ে যাবে। গপু আর কোকো ঘরে আছে। চলো এই ঘরে ফিরে গেলাম। চলো, রাস্তাতে আজকে জ্যাম পাইনি, ওই জন্য ঠিক টাইমে পৌঁছে গেছি। খুব চিন্তা লাগছিল, হ্যাঁ, যে 2 বাচ্চা ঘরে আছে, ওদেরকে কি খাওয়াতে হবে, যদি লেট হয়ে যায়, জ্যামে ফেসে যায়, খুব মুশকিলে পড়ে যাবো, এটাই ভাবছিলাম। তো চলো দেখো কোকো কি করছে। আসা মাত্র লাফাঝাপা হয়ে গেল, ব্যাগ নিয়ে উপরে চলে এলো, একটু জল খেলো, গেট খুলে দিলাম। এই গেটটা খুলে জলটা খাইয়ে দিলাম ওকে। এবার একটু ওকে দেখি পটিশটি করবে, হয়তো ছাদে নিয়ে যাবো, তারপর খাইয়ে দেবো ওদেরকে। ও কোকোকে খাওয়াবে। ওগুলা কি করছিলে সারাদিন একা একা? ওগুলি বাবা ছেনে, তোমার কি কেউ নিয়ে যায়নি? এবারে আনন্দে দেখো লেজনো রান্নাটা। ওরে বাবা রে, ডিঙ্কে ডেঙ্গা, কোথায় গেছিল মা বাবা? কোথায় গেছিল মা বাবা? কোথায় গেছিল? হ্যাঁ, কোথায় গেছিল? কোলাইকে নিয়ে যায়নি? এবার কলাই লেজনো রান্নাটা দেখো তো, সিংটি কুচে কুচি কি করছে, ছিঁচে। ওরে বাবা রে, এত লাফাঝাফা হয়ে গেল। তো চলো আমি ফ্রেশ হয়ে যাই।